আমার নাম রনক শেখ অ্যান্ড এই ভিডিওতে আমরা একটা মাল্টি পেজ এজেন্সি ওয়েবসাইট বানাবো, যেটা হচ্ছে একটা বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং এজেন্সি অ্যান্ড গ্রাফিক ডিজাইন এজেন্সি হবে। অ্যান্ড সেই এজেন্সিতে আমরা ওয়েবসাইটে আর কি অনেক রকমের পেজেস অ্যাড করবো। অ্যান্ড বেসিক্যালি আমরা এখানে একটা ডেমো এজেন্সির নাম বলে দেবো যে আমরা এই এজেন্সির জন্য একটা ওয়েবসাইট বানাতে চাই। তো আপনারা প্রথমেই চলে আসবেন ভাইব ফ্রম স্টুডিওতে অ্যান্ড এই অ্যাপটা আমরা বানাবো আমাদের লেভেলের সাহায্যে। জাস্ট আমরা এখানে আগে প্রম্পটটা লিখে দেই, যেমন আমি একটা এজেন্সি ওয়েবসাইট বানাতে চাই মাল্টি পেজেসের। প্রথমে আমি বলছি আমি একটা এজেন্সি ওয়েবসাইট বানাতে চাই মাল্টি পেজেসের, মানে আমি চাই অনেকগুলো পেজ থাকবে সেখানে। অ্যান্ড এজেন্সির নামটা আমরা দিয়ে দেই, যেমন এজেন্সি নেম হচ্ছে গ্রাফিক বাংলা। জাস্ট এটা আমি র্যান্ডমলি দিচ্ছি আর কি, গ্রাফিক বাংলা। আমাদের এজেন্সির নাম হচ্ছে গ্রাফিক বাংলা। অ্যান্ড আমরা কি কি সার্ভিসেস অফার করি, যেমন আমরা গ্রাফিক ডিজাইন অ্যান্ড ভিডিও এডিটিং অফার করি, লাইক হোয়াট উই অফার। অ্যান্ড এখানে আমরা দিব গ্রাফিক ডিজাইন অ্যান্ড হচ্ছে আমাদের ভিডিও এডিটিং। তো এখানে আমরা বলছি গ্রাফিক ডিজাইন অ্যান্ড ভিডিও এডিটিং। এখানে হচ্ছে আমাদের কিছু টাইপও আছে, গ্রাফিক বানান ভুল আছে, অ্যান্ড ডিজাইনের পর একটা মার্ক দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমরা হচ্ছে গ্রাফিক ডিজাইন অ্যান্ড ভিডিও এডিটিং আমরা অফার করি। অ্যান্ড অ্যাবাউট আস এখানে আমরা দেই যে আমরা কত বছর থেকে কাজ করতেছি বা আমাদের এক্সপিরিয়েন্স কি। এখানে বলতে পারি আমাদের 10 বছরের এক্সপিরিয়েন্স আছে। এখানে বললাম আমাদের 10 বছরের এক্সপিরিয়েন্স আছে। জাস্ট আমি এক্সপিরিয়েন্স বানানটাও ঠিক করে ফেলতেছি। অ্যান্ড এখানে আর কি কি অ্যাড করা যায়, যেমন হচ্ছে আমি এখন অ্যাড করবো আমাদের প্রাইজিংটা, যে আমরা ডিজাইনের জন্য আমাদের কি কি প্যাকেজ আছে। যেমন গ্রাফিক ডিজাইন প্যাকেজের আমাদের প্রাইসটা হচ্ছে ধরেন প্রাইস 10,000 টাকা, অ্যান্ড ইট ইনক্লুডস তো এখানে আমাদের গ্রাফিক ডিজাইন প্যাকেজের প্রাইস হচ্ছে 10,000 টাকা, অ্যান্ড ইট ইনক্লুডস 30টা পোস্ট ডিজাইন এভরি মান্থ। মানে আমরা প্রতি মাসে তাকে 30টা পোস্টার ডিজাইন করে দিব আমাদের এই 10,000 টাকার প্যাকেজে। অ্যান্ড আমরা অ্যাড করি নেক্সটে ভিডিও এডিটিং এরটা। জাস্ট এখানে বলি এখানে আমি ভিডিও এডিটিং এর জন্য বলছি ভিডিও এডিটিং প্যাকেজ প্রাইস 4,000 টাকা পার মিনিট এডিট, প্রিমিয়াম কোয়ালিটি উইথ এসএফএক্স অ্যান্ড মোর। মানে সাউন্ড ডিজাইন সহ সবকিছু সহ একটা প্রিমিয়াম ভিডিও এডিটিং 4,000 টাকা প্রতি মিনিট। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা ডিটেলস বলতেছি আর কি। অ্যান্ড আমরা কেমন কালার প্রেফার করি, কেমন ফন্ট আমরা প্রেফার করি। যেমন আপনি যদি একটা প্রিমিয়াম ফন্ট ইউজ করতে চান, হিন্দি শিলিগুড়ি যে ফন্টটা আছে বা হিন্দ শিলিগুড়ি, সেই ফন্টটা ইউজ করতে পারেন। ফর ফন্ট ইউজ হিন্দ শিলিগুড়ি, সেটা আমরা বলছি। অ্যান্ড এইখানে আমাদের কালার প্যালেটটা হচ্ছে ব্লুইশ টাইপের টোন থাকবে আর কি, বা আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা কেমন হবে। যেমন লোগো থেকে কিন্তু আপনি বলতে পারেন যে, যেমন আপনার লেভেলের লোগো দেখে কিন্তু বলতে পারতেছেন যে এটা হচ্ছে একটা পিঙ্ক অ্যান্ড অরেঞ্জ টাইপের টোন আর কি। তো আমরা চাচ্ছি হোয়াইট অ্যান্ড ব্লু টাইপের টোন। ফর কালার্স ইউজ হোয়াইট অ্যান্ড ব্লু টাইপ অফ টোন। তো এখানে আমি কালার্সের জন্য বলছি হোয়াইট অ্যান্ড ব্লু টাইপ অফ টোন। এটা হচ্ছে আপনারা আপনাদের নিজের নিড অনুযায়ী এখানে কালারটা নেবেন, অথবা আপনাদের হয়তো ওয়েবসাইট থাকতে পারে, সেই ওয়েবসাইটের কালার অনুযায়ী বা ওয়েবসাইটের আপনাদের হয়তো আপনাদের পেজের একটা লোগো থাকতে পারে, সেইটার অনুযায়ী আপনাদের এখানে কালারটা দিতে হবে, যেন আপনাদের পেজের ডিটেলস ডিজাইন এগুলোর সাথে আপনাদের ওয়েবসাইটের কালারটা ম্যাচ করে। অ্যান্ড এখানে মাল্টিপল পেজেস হইতে হবে, সেটা আমি বলছি। তো এখানে আমরা কি কি পেজ চাই সেটা হয়তো আমাদের এআই আমাদের কাছ থেকে জিজ্ঞেস করবে। জাস্ট এই প্রম্পটটা আমরা দিয়ে দেই এখানে। অ্যান্ড এখানে আমাদেরকে প্রথমত ভেরিফাই করবে যে আমরা বেসিক্যালি বাংলাতে চাচ্ছি নাকি ইংলিশে চাচ্ছি। এই যে আমি দেখলাম আপনি বাংলায় লিখছেন, আপনি কি চান বাংলা উত্তর দিই নাকি ইংরেজিতে উত্তর দিতে চাইবেন? তো ঠিক আছে, আমি বলি যে বাংলা। আই প্রেফার ইংলিশ দিয়ে দেখি। এবার আমরা তো বাংলা অনেকবার করছি, যে আই প্রেফার ইংলিশ। এখানে আমি দিলাম আই প্রেফার ইংলিশ। অ্যান্ড এখন বলবো যে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে, যেমন এখানে বলতেছে আরো কিছু ক্লারিফিকেশন নিয়ে তারপরে প্রম্পট বানাই। আস্ক
me more and এখানে আমি বলছি ask me more questions, জাস্ট আমি এটা পাঠাই দিব and I prefer English আমি বলছি। তো great, I will continue in English before I transition to polished professional prompt followable. I need few clarifying details to show the final website feels exactly what you want. এখানে বলতেছে যে ওয়েবসাইটের স্টাইলটা কেমন হবে, মডার্ন মিনিমাল হবে, প্রিমিয়াম লাক্সারি হবে, বোল্ড ও ট্রেন্ডি হবে, নাকি ক্লিন কর্পোরেট টাইপের হবে, কিরকম হবে। এন্ড এখানে বলতেছে যে পেজেস ইউ ওয়ান্ট ইন দিস মাল্টি পেজ ওয়েবসাইট, মানে আমরা কি কি পেজ এখানে চাচ্ছি। তারপর হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড পোর্টফোলিও সেকশন, আমরা এখানে পোর্টফোলিও অ্যাড করতে চাই কিনা। তো আপনারা হইতেছে এইটাই নিবেন, তাহলে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করা হবে না, আপনারা আরো ভালো আইডিয়া পাবেন। তো প্রথমে আমি ডিজাইন হিসাবে চাচ্ছি আমাদের মডার্ন প্রিমিয়াম মিনিমাল ডিজাইনটা চাচ্ছি। আমি চাইতেছি মডার্ন মিনিমাল ডিজাইন। এখানে যদি আপনি নাম্বার সহ মেনশন করে দেন তাহলে এটা আরো ভালো হয় আই গেস। তো জাস্ট আমরা 2 নাম্বার দিয়ে এখানে দিচ্ছি, 2 নাম্বার। এন্ড এখানে আমরা কি কি পেজ চাই, যেমন আমি এখানে যা যা আছে সবই চাই, সার্ভিসেস, তারপরে আমাদের হচ্ছে প্রাইসিং, পোর্টফোলিও, পোর্টফোলিওটা আমরা চাচ্ছি না, কারণ এখানে আমাদের কোনো পোর্টফোলিও আপাতত নাই। যখন আপনাদের থাকবে আপনারা এখানে জাস্ট লিঙ্কটা দিয়ে দিবেন এখানে, তাহলেই হবে। এন্ড আমরা অবশ্যই পোর্টফোলিও ওয়েবসাইট বানানো শিখবো। এন্ড এখানে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এ পোর্টফোলিও সেকশন, না আমরা অ্যাড করতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট পোর্টফোলিও সেকশন। তো এখানে বলছি আই ডোন্ট ওয়ান্ট পোর্টফোলিও সেকশন। শুড ইউর প্রাইসিং উইড বি স্ট্যাটিক অর এডিটেবল, মানে আমরা কি স্ট্যাটিক, বেসিক্যালি আমরা প্রাইসিংটা কিভাবে চাচ্ছি, যেটা আমরা ব্যাক এন্ড থেকে এডিট করতে পারবো, নাকি এটা জাস্ট আমরা এডিট না করতে পারি, স্ট্যাটিক দিয়ে দিব, যেটা ফিক্সড একটা প্রাইস হয়ে যাবে। আমরা চাইলে ব্যাক এন্ড কিন্তু পরে অ্যাড করতে পারি। এখানে আপনাদেরকে বলতেছে যে আপনারা প্রাইসিংটা কিভাবে সেট করতে চান, আপনি কি সেটা অ্যাডমিন প্যানেল থেকে এডিট করতে পারবেন নাকি সেটা স্ট্যাটিক হবে। তো এজেন্সি ওয়েবসাইটের ক্ষেত্রে সেটা স্ট্যাটিকই হয়, অ্যান্ড যখন ম্যানুয়ালি আপডেট করার প্রয়োজন হয় আপনারা হচ্ছে লেভেল থেকে বা যেখানে হোস্ট করবেন সেখান থেকে আপনারা এটা আপডেট করে দিতে পারেন। তো জাস্ট এখানে আমি বলবো স্ট্যাটিক, তো এখানে আমি বলতেছি স্ট্যাটিক। অ্যান্ড এখানে বলতেছে ডু ইউ নিড ক্লায়েন্ট কন্ট্যাক্ট ফিচার্স, যেমন হচ্ছে সিম্পল কন্ট্যাক্ট ফ্রম। তো হ্যাঁ, আমরা একটা কন্ট্যাক্ট ফ্রম চাই, অ্যান্ড একটা লাইভ চ্যাট, আমরা কি লাইভ চ্যাট চাচ্ছি কিনা, আপনি চাই লাইভ চ্যাটও অ্যাড করতে পারেন। তো জাস্ট আমরা সিম্পল কন্ট্যাক্ট ফ্রমই চাই, লাইভ চ্যাট আপাতত চাইতেছি না, জাস্ট আমি সিম্পল কন্ট্যাক্ট ফ্রম এটাও দিয়ে দিলাম। অ্যান্ড এখানে বলতেছে এআই ফিচার আমরা চাই কিনা, না আমরা এআই ফিচার চাই না, উই ডোন্ট ওয়ান্ট এআই ফিচার্স। অ্যান্ড এখানে লাস্টে একটা কথা, যেটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইট কন্টেন্ট বাংলিশে চাই বা বাংলাতে চাই। উই ওয়ান্ট তো এখানে আমি বলছি উই ওয়ান্ট আওয়ার ওয়েবসাইট কন্টেন্ট শুড বি ইন বাংলা নট ইন ইংলিশ, মানে আমাদের ওয়েবসাইটে যে লেখাগুলো থাকে সেটা যেন বাংলাতে হয়, সেটার জন্য লাগে এখানে কিন্তু ইংলিশ লেখা দেখেন। এন্ড এখানে বিল্ড, এটা কিন্তু বিল্ড লেখাটা বাংলাতেও কিন্তু লেখা যায়। তো আমরা এটাই চাইতেছি যে আমাদের ওয়েবসাইটটা যেন বাংলাতে হয়। জাস্ট এটা আমি প্রম্পটটা পাঠাই দিব, অ্যান্ড চ্যাট জিপিটি হচ্ছে আমাদেরকে একটা ইনহ্যান্সড প্রম্পট এখন দিবে, যেখানে জাস্ট আমরা কপি পেস্ট এটা এখানে করে দিব। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের প্রম্পটটা চলে আসছে, দেখেন প্রজেক্ট গোল, ডিজাইন ডাইরেকশন, কি ফিচার্স আমাদের কয়টা পেজ থাকবে আর কি। অ্যান্ড এখানে ব্যাক এন্ড রিকোয়ারমেন্ট হিসাবে আমরা যেহেতু কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করতে বলছি, কেউ যখন কন্ট্যাক্ট সাবমিট করবে আমরা বেসিক্যালি সেটা অ্যাডমিন প্যানেল থেকে এক কথা দেখতে পারবো। কিন্তু আমি আপাতত এটা চাইতেছি না, তাই এটা আমি ডিলিট করে দিব। তাই জাস্ট আমি এটা কপি করব, এখানে লেভেল আসবো, অ্যান্ড এখানে আমি ব্যাক এন্ড রিকোয়ারমেন্টটা অফ করে দিব। কারণ আমি চাই বেসিক্যালি এটা আমাদের এজেন্সি ওয়েবসাইটে অনেকে কন্ট্যাক্ট অ্যাড করে না, কারণ এটা বেসিক্যালি তারা তাদের ফেসবুক পেজে সেট করে, যেখান থেকে মানুষজন ইনফরমেশন গ্যাদার করতে পারে। অ্যান্ড তারা হচ্ছে বাটনের জায়গায় হোয়াটসঅ্যাপের লিঙ্ক অথবা ফেসবুক মেসেঞ্জারের লিঙ্ক দিয়ে দেয়, যেন আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। অনেক হচ্ছে ইমেলও দিয়ে দেয়। তো আমি জাস্ট এটা রিমুভ করে জাস্ট এটা আমি পাঠিয়ে দিচ্ছি। এটা দিলে যে কাজ করতো না এরকম না, এটা দিলেও কাজ করতো, কিন্তু আমাদের হুদাই যে ক্লাউড ফিচারটা আছে সেটা ইনেবল হয়ে যেত। অ্যান্ড ক্লাউড ফিচার ইনেবল করলে অবভিয়াসলি আপনাদের পরে যে খরচ হয় এটাতে, যদি আপনাদের অ্যাপে ইউজার্স থাকে আর কি। অ্যান্ড এমনি ইনেবল করলে আসলে তেমন একটা খরচ থাকে না, চাইলে আমরা করতে পারতাম কিন্তু করি নাই, জাস্ট আমাদেরকে দেখানোর জন্য। আচ্ছা, দেখানোর জন্য এটা কেটে দিস। এখন হচ্ছে আমরা প্রম্পট সেন্ড করছি। প্রম্পটে কি কি লিখছে, ক্লিন হিরো সেকশন, ইন্ট্রোডিউসিং গ্রাফিক বাংলা, হাইলাইটিং 10 years of experience, অ্যাবাউট পেজ হচ্ছে কোম্পানি, ফুল রিটেন ইন বাংলা, সার্ভিসেস পেজ, প্রাইসিং পেজ, অ্যান্ড আমাদের কন্ট্যাক্ট পেজ। অ্যান্ড এখানে বেসিক্যালি বাংলা ওয়াইল কিপিং দ্য এখানে বলতেছে অল ওয়েবসাইট টেক্সচুয়াল content must be written in বাংলা while keeping the technical terms if needed in English, মানে বলতেছে
সবকিছু কন্টেন্ট যেন বাংলাতে লিখতে, কিন্তু যেগুলো একটু টেকনিক্যাল সেটা যেন ইংলিশে লিখতে। তো এখন হইতেছে আমাদের রেগুলার জেনারেট হচ্ছে, যেমন হোম জেনারেট হইলো, অ্যাবাউট জেনারেট হইলো, এগুলো এক কথায় জেনারেট হইতেছে। অ্যান্ড প্রথম প্রম্পটেই যে আপনারা একটা কুল ওয়েবসাইট পেয়ে যাবেন ভালো ডিজাইন সহ, এটা এক্সপেক্ট করা মোটেও উচিত না। প্রথমে অবভিয়াসলি আপনারা একটা হয়তো খারাপ লুকিং ওয়েবসাইটই পাবেন, সেটা আপনাকে প্রম্পট দিয়ে দিয়ে ইডিটেট করে করে একটা ভালো ওয়েবসাইট বানাইতে হবে। অ্যান্ড এখানে কালার কি দিছে, প্রফেশনাল ব্লু প্যালেট, ড্রিম ব্লু প্রাইমারি, সফট ব্লু অ্যাকসেন্টস। তো এখানে আসলে দেখা যাক যে আমাদের অ্যাপটা কেমন কালারফুল হয়েছে বা কেমন হয়েছে দেখতে, এটা জেনারেট হোক। অ্যান্ড এখানে চ্যাট জিপিটি কি সার্চ করতেছে, ইফ ইউ ওয়ান্ট আই ক্যান হেল্প ইউ উইথ রাইট দ্য বাংলা ওয়েবসাইট কন্টেন্ট, মানে আমাদের হয়ে সে কন্টেন্ট লিখে দিতে চাচ্ছে। আমি তো সেটা চাইতেছি না, কন্টেন্ট লেভেলে লিখতে পারে, চ্যাট জিপিটি দিয়ে লেখানোর প্রয়োজন নেই। অ্যান্ড এখানে আপনি যত ডিটেলস ইনপুট দিবেন আপনার এজেন্সির ব্যাপারে, আপনি যেটা চাচ্ছেন সেটার ব্যাপারে যত ডিটেলস ইনপুট দিবেন, আপনি চাইলে নিজের কন্টেন্টও লিখে দিতে পারেন যে অ্যাবাউট পেজে এটা লেখা থাকতে হবে অ্যান্ড এই পেজে ওইটা লেখা থাকতে হবে, সেটা আপনারা চাইলে দিতে পারেন। তো যেহেতু আমাদের কাছে কোনো ডিটেলস নাই, এটা হচ্ছে একটা এই নামে কোনো এজেন্সি এক্সিস্টই করে না, এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য দিছি আর কি, যে এজেন্সি ওয়েবসাইট কিভাবে বানাইতে হয়। অ্যান্ড এখানে হইতেছে আমাদের প্রাইসিংটা এডিট হইতেছে, সার্ভিসেস এডিট হইতেছে, এখন কন্ট্যাক্ট হচ্ছে। অ্যান্ড জাস্ট আই গেস একটু পরেই আমরা একটা ডেমো দেখতে পারবো। এখানে বলতেছে আপনার গ্রাফিক বাংলা ওয়েবসাইটটি তৈরি হয়ে গেছে, একটি পেশাদার আধুনিক মিনিমাল ডিজাইন তৈরি করেছি যেখানে সাদা নীল রঙের সমন্বয় আছে। ঠিক আছে, দেখি সে কি জেনারেট করে দিছে আর কি আমাদেরকে। 5টা পেজ অ্যাড করছে, হোম, আমাদের সম্পর্কে, সেবা, মূল্য, যোগাযোগ, এগুলো হচ্ছে সে অ্যাড করছে। অ্যান্ড এখানে দেখেন সুন্দর একটা ওয়েবসাইট আমরা পাইছি আর কি, খারাপ না, অনেক ভালোই হয়েছে। অ্যান্ড এখানে অনেকগুলো পেজেসও অ্যাড করছে। আচ্ছা, এটা আমরা বড় ডিসপ্লেতে ওপেন করি, তাহলে আর কি আরো বেটার ওয়েতে আমরা এটা ভিজুয়ালাইজ করতে পারবো। এখানে বলতেছে আপনার ব্র্যান্ডকে করুন আরো শক্তিশালী, পেশাদার গ্রাফিক ডিজাইন ও এডিটিং সেবায় আমরা আপনার পাশে আছি 10 বছর ধরে, 10 বছর অভিজ্ঞতা, 500+ ক্লায়েন্ট সন্তুষ্ট, অ্যান্ড আপনার প্রজেক্ট শুরু করতে প্রস্তুত, আজই যোগাযোগ করুন। অ্যান্ড এইখানে যে আমাদের সম্পর্কে অ্যাড করছে, পেজটা কাজ করে কিনা, দেন পেজটা কাজ করতেছে, যেমন আমাদের মিশন কি, আমাদের রিভিশন, অ্যান্ড এখানে গ্রাফিক বাংলা কি কি সব এগুলো অ্যাড করছে। সেবা সমূহ যদি দেখি, এই যে কত সুন্দর লাগতেছে দেখেন, আমাদের সেবা সমূহ গ্রাফিক ডিজাইন অ্যান্ড ব্লুর যে টোনটা অ্যাড করছে সেটা কিন্তু সুন্দর লাগতেছে। আমাদের সেবা হচ্ছে এগুলা, মূল্য তালিকা ওপেন করলে এটা হইতেছে আমাদের প্রাইজিং। অ্যান্ড মেনুটা কিন্তু আমরা চাইলে ইংলিশেও বলতে পারি যে মেনুটা ইংলিশে করে দিতে। অ্যান্ড এখানে পেমেন্ট পদ্ধতি অ্যাড করছে, 50% অগ্রিম পেমেন্ট প্রয়োজন প্রজেক্ট শুরু করার জন্য। যোগাযোগের জন্য কি অ্যাড করছে, ইমেইল, ফোন, ঠিকানা। অ্যান্ড আমরা চাইলে এখানে হয়তো নিজের এগুলো অ্যাড করতে পারি, কিন্তু এটা কাজ করবে না, পাঠানো হচ্ছে লিখতেছে, কিন্তু শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করা হবে। এটাতে আমরা কোনো কিছু সেট করি নাই, তাই এখানে আসলে কোনো বার্তা আসলে যায় নাই, বলতেছে যে যোগাযোগ করা হবে। তো আপনি যদি এখানে চান, আপনি এখানে বলতে পারেন যে এখানে হচ্ছে এই যোগাযোগ, এখানে যে ফর্মটা আছে সেটা যেন কাজ করে, এরকম করে দিতে, এটা আপনারা চাইলে করতে পারেন। অ্যান্ড এখানে কি কি সাজেশন দিচ্ছে দেখেন, এফএকিউ সেকশন যোগ করুন, টেস্টিমোনিয়াল সেকশন যোগ করুন। টেস্টিমোনিয়ালটা আপনারা চাইলে যোগ করতে পারেন, জাস্ট আমি টেস্টিমোনিয়াল এটা দিয়ে দিলাম। অ্যান্ড রেটিং এবং ফটো সহ বলতেছে, ফটো দরকার নাই, ফটো সহ নিলে বাংলাদেশি লোকজনের ফটো সে আসলে ম্যানেজ করতে পারে না। তো এখানে জাস্ট আমি রেটিং এটা জাস্ট দিয়ে দিলাম। এন্ড এখানে ক্লায়েন্ট রিভিউ টেস্টিমোনিয়াল সেকশন তৈরি করুন হোম পেজে। ঠিক আছে, আমি এটা যদি পাঠাই দেই, তাহলে আমাদের এখানে একটা নতুন টেস্টিমোনিয়াল সেকশন চলে আসবে, যেখানে আসলে আপনারা কারা কারা আপনাদের সাথে কাজ করছে, তারা সন্তুষ্ট কিনা সেটা হচ্ছে ওইখানে দেখাবে। অ্যান্ড এখানে চাইলে আপনারা লোগো অ্যাড করতে পারেন। লোগো অ্যাড করা কিন্তু অনেক ইজি, যেমনটা কঠিন মনে হইতেছে। লোগোর ফাইলটা এখানে আপলোড করবেন এন্ড বলবেন যে এই লোগোটা এখানে সেট করে দিতে, তাহলেই হবে। লোগো যে আপনাকে কাস্টম কোড থেকে অ্যাড করতে হবে এরকম না। অ্যান্ড যদিও আমরা সামনে আপনাদেরকে দেখাবো যে কার্সারের মাধ্যমে কিভাবে লোগো, তারপরে এই পুরো কোডটা কার্সারের মধ্যে ইনপুট কইরা লেখা চেঞ্জ করতে পারেন, লোগো অ্যাড করতে পারেন, কোনো কিছু পছন্দ না হলে সেটা চেঞ্জ করতে পারেন। অ্যান্ড ওইখান থেকে এটা আপনারা ডিপ্লয় করতে পারেন। ডিপ্লয় কিন্তু আপনারা এইখানে এই বাটনে ক্লিক করলে করতে পারেন, কাস্টম ডোমেইনও কিন্তু অ্যাড করতে পারেন, কিন্তু আপনাকে তখন লাভেলকে প্রতি মাসে $25 পে করতে হবে আপনার অ্যাপটাকে রানিং রাখার জন্য। তো এটা আমরা চাই না, অ্যান্ড এ কারণে আমরা কার্সার ইউজ করবো অ্যান্ড হচ্ছে ভার্সাল ইউজ করবো ফ্রিতে হোস্ট করার জন্য। এন্ড এখানে কি বলতেছে দেখেন, পেজ তৈরি করে দিছে। ক্লায়েন্টরা কি বলছেন, আমাদের সন্তুষ্ট ক্লায়েন্টদের মতামত। রাকিব হাসান আমাদের বলতেছে গ্রাফিক বাংলা সেবা সত্যি অসাধারণ। অ্যান্ড এখানে
নজমুল হক, সাবিনা আক্তার কি সব অ্যাড করছে। আর এখানে বলতেছে 500+ সন্তুষ্ট ক্লায়েন্ট আমাদের সাথে কাজ করছেন। ঠিক আছে, আমাদের সেবা সমূহ যোগাযোগ করুন এই বাটনেও কিন্তু কাজ করতেছে। দেখেন আমাদের এই হোম বাটনটাও কাজ করতেছে, এটাও কাজ করতেছে। তো এখন কিন্তু ডিজাইনটা আমার কিন্তু পার্সোনালি ডিজাইনটা পছন্দ হয়েছে আর কি, ফন্টটা পছন্দ হয়েছে। এখন আমরা চাইলে নতুন কিছু এখানে অ্যাড করতে পারি, যেমন এখানে টেস্টিমোনিয়াল স্লাইডার, পোর্টফোলিও, গ্যালারি যোগ করুন। ঠিক আছে, আমি পোর্টফোলিওটা যোগ করতে চাই, তাই এটা জাস্ট আমি পাঠাই দিব এখানে, এন্ড দেখি আমাদের এখানে কেমন পোর্টফোলিও সে অ্যাড করতে পারে। এন্ড এখানে আপনার পোর্টফোলিওর ইমেজ তৈরি করার জন্য এখানে দেখেন এআই মডেল দিয়ে ইমেজ জেনারেট করছে। দেখেন প্রফেশনাল, বিজনেস, মডার্ন, সোশ্যাল মিডিয়া, এখানে হচ্ছে এআই দিয়ে কিছু ইমেজ জেনারেট করা হয়েছে যেটা আপনার পোর্টফোলিও সেকশনে অ্যাড করা হবে। এন্ড আপনি চাইলে এখানে ফাইল আপলোড করতে পারেন, যেমন আমরা যদি এখানে চাই একটা ফাইল ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি। যেমন আমি এখান থেকে এটা যদি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, আমি এই যে ইমেজটা আছে সেটা আমি আমার পোর্টফোলিওতে অ্যাড করতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন যে নিজের ইমেজ কিভাবে অ্যাড করতে হয় ওয়েবসাইটে, যদিও কিনা এটা নিয়ে আমরা নেক্সটে কোনো ভিডিওতে আপনাকে দেখাই দিব, কারণ এটা জাস্ট একটা এজেন্সি ওয়েবসাইট আমরা বানানো দেখাইতেছি উইথ মাল্টিপল পেজেস। অ্যান্ড এখানে আমাদের যে পোর্টফোলিও পেজ সেটা অ্যাড করে দিছে বলতেছে। ঠিক আছে, আমি যদি পোর্টফোলিওতে ক্লিক করি, দেখেন এখানে আমরা ইমেজ দেখতে পাচ্ছি, এই যে ইমেজগুলা সেগুলো আর কি আমাদের এআই দিয়ে জেনারেট করা ইমেজ, এই কারণে এগুলো এমন লাগতেছে দেখতে। এই যে আমরা ক্লিক করলে আমরা ওপেন করতে পারতেছি, এন্ড ডিজাইন কিন্তু প্রায় অনেক সুন্দর হয়েছে। দেখেন অ্যানিমেটিভও আছে, প্যাকেজিং হ্যান ত্যান এগুলো আছে। এন্ড এটা কিন্তু এরকম জেনারেট হইতো না যদি কিনা জাস্ট আপনারা এই প্রম্পটটা এখানে দিতেন। এই প্রম্পট যদি লেভেলে দিতেন মোটেও এরকম জেনারেট হইতো না। এন্ড এখানে সাজেস্ট করতেছে, দেখেন যে হোয়াটসঅ্যাপ বাটন যোগ করুন, আরো পোর্টফোলিও আইটেম যোগ করুন, এফএকিউ পেজ যোগ করুন। আচ্ছা, এখানে যে ইমেজগুলো জেনারেট হয়েছে সেটার জন্য আমাদের কত ক্রেডিট লাগছে, এখানে হচ্ছে 1.50 ক্রেডিট আমাদের খরচ হয়েছে। খুব একটা বেশি না, কিন্তু খুব একটা কমও না, জাস্ট একটা সিঙ্গেল পেজের জন্য আর কি। আচ্ছা, এবার আমরা এখানে সাইডে একটা এআই ফিচার অ্যাড করি, যেটা লাইক আপনাদের এক্সপিরিয়েন্সটাকে আরো বেশি ইউনিক করবে। জাস্ট আমি চ্যাটজিপিটিকে বলবো যে আমি একটা এআই চ্যাটবট অ্যাড করতে চাই, আমি একটা এআই সাইড বার অ্যাড করতে চাই, সরি সাইড বার না, চ্যাটবট হবে, অ্যাড করতে এখানে আমি বলছি আমি একটা এআই চ্যাটবট অ্যাড করতে চাই যেটা আমাদের বিজনেসের ব্যাপারে সব জানবে এন্ড ক্লায়েন্টকে উত্তর দিতে পারবে। তো এখানে বলতেছে যে তাকে কি কি আপডেট করতে হবে আর কি লেভেলকে বেসিক্যালি। এই যে প্রম্পটটা আছে এটা জাস্ট আমি কপি কইরা আমাদের এখানে পেস্ট করে দিব। এন্ড কি কি লেখা আছে দেখেন, অ্যাড অ্যান এআই পাওয়ার চ্যাটবট দ্যাট ক্যান অ্যানসার কোয়েশ্চেনস অ্যাবাউট দ্য গ্রাফিক বাংলা বিজনেস। ঠিক আছে, এন্ড এখানে আমাদের বিজনেস সম্পর্কে ডিটেলসও দিয়ে দিছে, জাস্ট আমি পাঠাই দিব এখানে। এন্ড প্রম্পটটা দেওয়ার পর জাস্ট আমাদের কাজ হইতেছে এখন অপেক্ষা করা। এন্ড এখানে অনেকে বলতে পারেন একটা জিনিস যে এই যে সেকশন এর সাথে এটার কালারটা ম্যাচ করতেছে না। তো এটা আপনারা জাস্ট একটা সিঙ্গেল প্রম্পটের মাধ্যমে ফিক্স করতে পারবেন, যেহেতু এখানে তেমন একটা পেজেস নাই আর কি, তাই এটা আমি ফিক্স করতেছি না। জাস্ট আমি ক্লাউডটা এনেবল করে দিচ্ছি, ক্লাউড এনেবল করে দিলাম কারণ এখানে একটা এআই সাইড বার অ্যাড হবে, তাই আমাদেরকে ক্লাউডটা মাস্ট এনেবল করতেই হবে। এন্ড এইখানে এই জিনিসটা আসলে অনেকের পছন্দ নাও হইতে পারে অথবা হইতেও পারে যে এখানে হইতেছে একটা গ্রেডিয়েন্ট হালকা চেঞ্জ হয়েছে। দেখেন এখানে সাদা, এখানে অফ হোয়াইট টাইপের একটা কালার। এন্ড যদিও সেকশনগুলো এভাবে বিল্ড করতে হয়, লাইক একটা সেকশন এক কালার আর একটা আরেক কালার, মানে তারপরে হচ্ছে আর একটা হইতেছে আপনার প্রথম যেটা ওই কালারে, অ্যান্ড নেক্সটে আমরা গ্রাফিক যে বাংলা ফুটার, আমাদের ফুটারটাও কিন্তু আমাদের দ্বিতীয় সেকশনের মতো হয়েছে দেখেন। অ্যান্ড এইভাবে আসলে সেকশনগুলো তৈরি করা হয়। আপনি যদি এটা না চান আপনি কিন্তু মেইন প্রম্পটে বলে দিতে পারেন যে পুরো ওয়েবসাইটের ডিজাইনটাই একটা সিঙ্গেল ব্যাকগ্রাউন্ডে হইতে হবে বা একটা সিঙ্গেল ব্যাকগ্রাউন্ড কালারে হইতে হবে, সব সেকশনের কালার সেম হইতে হবে। আমরা যদি চ্যাটজিপিটিকে বলি যে আমরা সকল সেকশনের কালার সেম করতে চাই, অ্যান্ড এখানে হইতেছে এটা ডিজাইনটা ব্রেক হয়েছে আই গেস, এখানে ক্লায়েন্টরা কি বলছেন। আচ্ছা, এটা তো ব্রেক হওয়ার কথা না আই গেস, এটা যদি আমি এখানে রিফ্রেশ করি এখানে হয়তো ঠিকঠাক আছে। অ্যান্ড এখানে দেখেন chatbot.tsx লিখতেছে, এন্ড এটা আই গেস ব্রেক হয়েছে। এন্ড এখানে দেখলে না, এটা ব্রেক হয় না, ঠিকই আছে, জাস্ট আমাদের প্রিভিউতে মাঝে মধ্যে একটু একটু ভুল হইতে পারে। এন্ড এখানে index.ts নামে একটা ফাইল অ্যাড করছে। দেখেন index.ts অ্যাড করা মানে এটা আপনাদের একটা এপিআই অ্যাড করছে, যে এপিআই এর মাধ্যমে আপনি চ্যাটটা করতে পারবেন। এন্ড এখানে রিডিং config.toml, এখানে সে যা যা করতেছে সেটা আপনি জাস্ট দেখতে থাকেন, আপনার চ্যাটবটে যে সাইডে চলে আসছে দেখেন। এন্ড এটা যখন কনফার্ম হয়ে যাবে তখনই আমরা জাস্ট চ্যাটটা করব, যেন আমরা কোনো প্রবলেম ফেস না করি। এখানে বলতেছে এআই চ্যাটবট সফলভাবে যোগ করা হয়েছে, যা যা যোগ করা হয়েছে লাভেল ক্লাউড সক্রিয় করা হয়েছে। অবভিয়াসলি কোনো এপিআই কি প্রয়োজন নয়, চ্যাট ফাংশন তৈরি এন্ড বাংলায় উত্তর দেয়,
ফ্লোটিং চ্যাট উইজেট সব পেজে দেখা যাবে। ঠিক আছে, দেখি কেমন কাজ করে। জাস্ট এটা আমি রিফ্রেশ কইরা এই পেজে ট্রাই করব। জাস্ট এটা আমি এলাবেল ক্লাউডে এটা হটাই দিচ্ছি। আচ্ছা, এটা এখনো এখানে আসে নাই, আই গেস আরেকবার রিফ্রেশ করতে হবে। আচ্ছা, এখানে এখনো শো করতেছে না। জাস্ট আমি এটা কেটে আরেকবার ওপেন করি, তাহলে মনে হয় আমরা আমাদের যে ক্লাউড ফিচারটা, আচ্ছা এটা আমরা এখানে তাও দেখতেছি না। ঠিক আছে, আমি এখান থেকে ওপেন করি। এন্ড এখানে বলতেছি, নমস্কার, আমি গ্রাফিক বাংলা এআই এর সহায়ক। আমি আপনাকে কিভাবে আমাদের সেবা, মূল্য এবং যে কোনো প্রশ্নে সাহায্য করতে পারি। জাস্ট আমি হাই বলি, বলতেছে টাইপ করছি। অ্যান্ড এখানে দেখি কি রিপ্লাই দেয়, যে স্বাগতম গ্রাফিক বাংলাতে, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, আপনারা কি কি প্রোভাইড করেন সেটা জিজ্ঞেস করি। আপনারা কি কি প্রোভাইড করেন, আমি বললাম আপনারা কি কি প্রোভাইড করেন। অ্যান্ড আই গেস এখানে বলতেছে গ্রাফিক বাংলাতে আমরা প্রধানত দুইটি সার্ভিস দিয়ে থাকি, গ্রাফিক ডিজাইন আর হচ্ছে আমাদের ভিডিও এডিটিং। এখানে হচ্ছে আমরা ইনফোগ্রাফিক্স ডিজাইন, প্রফেশনাল ভিডিও এডিটিং আমরা কি কি করে থাকি, সাউন্ড ডিজাইন ও মিক্সিং, ট্রানজিশন ইফেক্টস। এক কথা এটা আপনাদের এআই সহায়ক বা এআই চ্যাটবট, যেটা আপনাদের ওয়েবসাইটে থাকবে। অ্যান্ড এটা এখানে চলে আসবে। এটা এখানে যেহেতু আসতেছে, এখানে আসবে না, এটার কোনো মানে হয় না। এটা এই যে চলে আসছে, দেখেন এটা আপনাদের ওয়েব ব্রাউজারে স্টোর হয়ে যায়, তো এই কারণে একটু লেট হয় আর কি। অ্যান্ড আপনি যদি চান এটাকে এসইও ফ্রেন্ডলি করতে, বা আপনি যখন একটা ফেভিকন অ্যাড করতে চাবেন, যেমন এই যে ওয়েবসাইটের উপরের এটা কিন্তু লাভেলের আইকন। তো অবভিয়াসলি আপনি যখন একটা ওয়েবসাইট বানাবেন বা কোনো ক্লায়েন্টকে দিবেন, সে অবশ্যই চাইবে যে ফেভিকনটা যেন তার হয়, উপরের যে ইমেজটা থাকে ওয়েবসাইটের ইমেজটা যেন তার হয়। তো অবভিয়াসলি সেটা আপনারা করতে পারবেন, কিন্তু এটা করার জন্য কার্সার আমাদেরকে ইউজ করতে হবে। কার্সার বা যে কোনো আইডি আমরা ইউজ করতে পারি, কিন্তু কার্সার যেহেতু এআই পাওয়ার্ড, সেখানে হচ্ছে অনেক এআই ফিচার্স আছে যেটা আমাদের দরকার, এই কারণে আমরা কার্সারটাই এখানে ইউজ করব। অ্যান্ড এখানে আপনারা চাইলে নিজের ইচ্ছা মতো গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারেন, যে আমি একটা গ্রেডিয়েন্ট অ্যাড করতে চাই, ব্লু গ্রেডিয়েন্ট, একটা মডার্ন ব্লু গ্রেডিয়েন্ট আমি অ্যাড করতে চাই। এবং আমি একটা মডার্ন ব্লু এখানে বললাম আমি একটা মডার্ন ব্লু গ্রেডিয়েন্ট অ্যাড করতে চাই, বেসিক হোয়াইট ভালো লাগে না। ঠিক আছে, আমি সেটা বলে দিতেছি। এখন হইতেছে আমাদের এখানে একটা নতুন প্রম্পট চলে আসবে, এই যে রিপ্লেস দ্য প্লেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড উইথ এ মডার্ন ব্লু গ্রেডিয়েন্ট থিম। আচ্ছা, এখানে কিন্তু মডার্ন ব্লু গ্রেডিয়েন্ট থিমের কথা বলতেছে, কিন্তু আচ্ছা জাস্ট এটা আমরা কপি করি। অ্যান্ড এখানে আপনাদেরকে কিন্তু বেসিক প্রম্পটটা ভালোভাবে করতে হবে, যেমন এখানে বলছি মডার্ন ব্লু গ্রেডিয়েন্ট অ্যাড করতে। অ্যান্ড এখানে কিন্তু সে প্রম্পটও লিখে দিছে, কিন্তু এখানে কিন্তু কিছু একটা মিসম্যাচ হইতে পারে। যেমন এই যে আমাদের সেবা সমূহ, এটা কিন্তু আপনার ব্লু গ্রেডিয়েন্টের সাথে মিসম্যাচ হয়ে যেতে পারে। তো এটা আপনাকে পরে ম্যানুয়ালি ফিক্স করতে হবে, বা এটা যদি আমরা প্রম্পটে বলে দিতাম তাহলে হচ্ছে আরো ইজি হইতো, যে এক্সিস্টিং ডিজাইনের সাথে যেন ম্যাচ করে এরকম একটা গ্রেডিয়েন্ট দিতে। জাস্ট আমি এটাই পেস্ট করে দেখি যে কাজ করে কিনা। জাস্ট এটা আমি পাঠিয়ে দিচ্ছি। অ্যান্ড এখন আমাদের কাজ হইতেছে অপেক্ষা করা। এখানে বলতেছে আপনার ওয়েবসাইটে মডার্ন ব্লু গ্রেডিয়েন্ট থিম যোগ করছি, সুন্দর ভিজুয়াল ডেপথ তৈরি হবে, মিনিমাল ডিজাইন ঠিক থাকবে। যেহেতু আমরা প্রথমেই বলছি তাকে যে আমরা একটা মিনিমাল ডিজাইন চাই, তাই বেসিক্যালি সে আসলে এটা করতেছে আর কি, বা মিনিমাল রাখার চেষ্টা করতেছে। অ্যান্ড আপনারা প্রথম প্রম্পটেই আপনাদেরকে বলতে হবে ডিজাইনটা আপনারা কেমন চান। তারপরে আপনার যদি ডিজাইনে সন্তুষ্ট না হন, অবভিয়াসলি আপনি হচ্ছে আর একটা প্রম্পট জেনারেট করাবেন এন্ড সেটা নতুন চ্যাটে দিবেন। এক্সিস্টিং অ্যাপে যদি প্রথমেই ডিজাইনটা একবারে বাজে হয়ে যায়, তাহলে আপনাদের বেস্ট হবে যে আপনি একটা নতুন প্রজেক্ট ওপেন কইরা সেখানে আর একটা নতুন প্রম্পট দেন। চ্যাট জিপিটির এখানে আপনি আরো ভালো ডিটেলস দিয়ে চ্যাট মানে এটা এখানেই দিবেন না আর কি, নতুন আরেকটা হচ্ছে এটা ওপেন করবেন, লাইক এভাবে নতুন করে ওপেন কইরা সেখানে হচ্ছে ডিটেলসটা আরো ভালোভাবে দিবেন। আপনার আগের ওয়েবসাইটে কি পছন্দ হয় না সেটা এখানে করতে মানা করবেন, দেন হচ্ছে আপনারা একটা ভালো ডিজাইন আউটপুট করতে পারবেন। অ্যান্ড এখানে হইতেছে আই গেস এটা অ্যাড হয়ে গেছে। আপনার ওয়েবসাইটে মডার্ন ব্লু গ্রেডিয়েন্ট থিম যোগ করছি। অ্যান্ড এখানে দেখেন, এখানে আমি বলছি যে বাটনগুলো আমাদের ব্লু কালার ছিল, তাই এটা এরকম দেখতে লাগতেছে, যেমন এই যে যোগাযোগ করুন বাটনটা ঠিকঠাক চলতেছে না। অ্যান্ড এই যে আপনার প্রজেক্ট শুরু করতে প্রস্তুত, ঠিক আছে, আমি দেখি এগুলো আপডেট করছে কিনা, আমাদের সম্পর্কে, আমাদের প্রাইসিং সম্পর্কে, এগুলো কিন্তু আপডেট করছে দেখেন, কিন্তু হালকা পাতলা মিসম্যাচ হয়ে গেছে। এগুলো মিসম্যাচ হবেই, অ্যান্ড এটা এআই যেহেতু মিসম্যাচ অবভিয়াসলি একটু একটু হবেই। জাস্ট আমরা যদি এখানে যাই অ্যান্ড এখানে আপনি যদি বলেন যে আমাদের এই বাটনটা আমরা দেখতে পারতেছি না, বা ভিজুয়াল থেকে আপনারা এটা এখান থেকে সিলেক্ট করে বেসিক্যালি এটা এডিট করে নিতে পারেন। কিন্তু এটা এই যে এই জিনিসটা কিন্তু দেখতে ভালো লাগতেছে, আপনার প্রজেক্ট শুরু করতে প্রস্তুত, আজই যোগাযোগ করুন এবং পান বিশেষজ্ঞদের পরামর্শ, ঠিক আছে। অ্যান্ড এখানে চাইলে আমরা হচ্ছে আরো কিছু আপডেট করতে পারি, যেমন বাটনগুলো হচ্ছে আমাদের ভিজিবল হচ্ছে না কারণ আমাদের কালার্সের জন্য আর কি। জাস্ট এই প্রবলেমটা আমরা চ্যাট জিপিটিকে এক্সপ্লেন করে দিব, অথবা আপনি হচ্ছে যদি এখানে এক্সপ্লেন করেন, এখানে আপনি বাংলিশও করতে পারেন, যেমন আমি
বাটন কালারগুলো ওয়েবসাইটের কালার এর সাথে এখানে আমি বলছি বাটন কালারগুলো ওয়েবসাইটের কালারের সাথে মিসম্যাচ হয়ে যাচ্ছে। অ্যান্ড আর কি কি প্রবলেম আছে সব একবারে বলে দিবেন। যেমন পেজের যে সেবাসমূহ এখানে কালারটা ভালো লাগতেছে না, যেমন আচ্ছা বাকি পেজগুলো আপনারা এখানে বাংলিশও লিখতে পারেন। বাকি পেজগুলো যেমন, সরি আমি এখানে যেমন লিখি, যেমন এটার এখানে আমি বলছি যে বাটন কালারগুলো ওয়েবসাইটের কালারের সাথে মিসম্যাচ হয়ে যাচ্ছে। বাকি পেজগুলো যেমন আমাদের পেজ সমূহ এটার ব্যাকগ্রাউন্ড কালারটাও ভালো লাগতেছে না। অ্যান্ড স্পেস মিসম্যাচ হয়ে যাচ্ছে, স্পেস মিসম্যাচ হয়ে যাচ্ছে। যেমন এখানে দেখেন স্পেসটা মিসম্যাচ হয়ে যাইতেছে। এটা যদি আরেকটু এখানে থাকতো তাহলে দেখতে ভালো লাগতো। অ্যান্ড এটা জাস্ট আমরা পাঠাই দিব। অ্যান্ড আশা করি এবার আমাদের এই বাটনের এগুলা ফিক্স হয়ে যাবে। অ্যান্ড এইভাবে আসলে ওয়েবসাইটগুলো বানাইতে হবে আপনাকে। অ্যান্ড এখানে আর কোনো সিক্রেট কিছু নাই যেটা আমি আপনাদেরকে দেখাইতেছি না, যে সিক্রেট কিছু জিনিস আছে যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি না। ওইটা করলে ওয়েবসাইট হচ্ছে অটোমেটিক্যালি $multi-million SES জেনারেট হয়ে যাবে। তো এইভাবে আসলে কিছুই কাজ করে না। আমি যেভাবে করতেছি এইভাবে আসলে আপনাদেরকে ডিজাইনটা করতে হবে অ্যান্ড ওয়েবসাইটসগুলো বানাইতে হবে। এখানে রকেট সায়েন্সের কিছুই নাই। কিন্তু কিছু UI কম্পোনেন্ট, কিছু UI লাইব্রেরি আছে যেটা আপনারা সামনে শিখতে পারবেন, যেগুলো আপনার ডিজাইন সিস্টেমকে আরো বেটার, আরো উন্নত করতে পারবে আর কি। অ্যান্ড যখন একটা ওয়েবসাইট বানাবেন আপনারা কালারটা নিয়ে শুরু থেকে নামবেন, যে ফন্টের কালার কি হইতে হবে, ব্যাকের কালার কি হইতে হবে। অ্যান্ড একটা কালার থিম নিয়ে আগেই নামবেন, কারণ এআই এর কালার থিম অবভিয়াসলি আপনাদের পছন্দ হবে না। এটা 100% শিওর থাকেন যে এআই যেটা জেনারেট করে দিবে ওটা আপনার পছন্দ হবে না। কারণ আপনার কালার রিকোয়ারমেন্ট হয়তো আলাদা থাকতেই পারে, যেটা আপনাকে মেনশন করতে হবে। অ্যান্ড এখানে দেখেন কিছু ইস্যু পেয়ে যাচ্ছে আমরা, এই যে ট্রাইং টু ফিক্স অটোমেটিক্যালি, এই যে ইস্যুটা আসছে এটা সে নিজে থেকে ফিক্স করে দিবে, আমাদেরকে ফিক্স করতে হবে না। এন্ড এখানে হচ্ছে বাকি সার্ভিসেস পেজ, পোর্টফোলিও পেজ যেগুলো সে এডিট করে দিছে। এখন দেখেন ইরোরটা চলে গেছে, যে ইরোরটা আগে ছিল। এন্ড এখানে আমাদের সেবা সমূহ যোগাযোগ করে বাটনটাও কিন্তু এখন ঠিকঠাক লাগতেছে দেখা। মানে তেমন একটা একদমই ঠিক না হইলেও আগের থেকে তো ঠিকই আছে, পারফেক্ট সব ঠিক করে দিয়েছি। যা যা ফিক্স করা হয়েছে, বাটন কালার, হিরো সেকশন শুধু হোম পেজে গ্রেডিয়েন্ট রাখা হয়েছে, অন্য পেজ সব ক্লিন সাদা ব্যাকগ্রাউন্ডে স্পেসিং সহ। ঠিক আছে, যেমন এই যে দেখেন এখানে জাস্ট আমাদের ব্লু গ্রেডিয়েন্টটা আছে, এই পেজে হয়তো রিমুভ করে দিছে। হ্যাঁ, এই পেজে রিমুভ করে দিছে, এখানেও রিমুভ করে দিছে, কারণ সেগুলো দেখতে ভালো লাগতেছিল না আর কি। তো এইভাবে আপনারা বেসিক্যালি আপনাদের এজেন্সি ওয়েবসাইট মাল্টি পেজের জেনারেট করতে পারেন। অ্যান্ড এই ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি, কারণ এখানে আমরা জাস্ট এআই ফিচারটা অ্যাড করছি। অ্যান্ড এখানে চ্যাট জিপিটি এখানে সাজেস্ট করবে, চ্যাট জিপিটি এখানে আপনাকে সেটাই সাজেস্ট করবে যেটা আপনি বেসিক্যালি অ্যাড করতে পারবেন। কারণ এটা আমরা আমাদের যে জিপিটি আছে সেটাতে বলেই রাখছি যে যেটা জেনারেট করা সম্ভব সেটাই যেন বলতে, যেটা সম্ভব না সেটা যেন না বলতে। তো এখান থেকে আপনারা যেটা জেনারেট করতে পারবেন সেটাই বেসিক্যালি আপনারা লাইভেলের মধ্যে জেনারেট করতে পারবেন আর কি। তো চ্যাট জিপিটি আপনাকে যেগুলো সাজেস্ট করবে সেটা আপনারা এখানে ইনেবল করতে পারবেন, সেটা নিয়ে কোনো প্যারা আপনাকে খাইতে হবে না। ধন্যবাদ সবাইকে, এই ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি।